আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে শীতের সবজি শিম দিয়ে আর আলু মাছ রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটিতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, তো সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। তো এখানে আমি তরকারিটা খুব কম মশলা দিয়ে অনেক সুন্দর করে রান্নাটা করেছিলাম। তো এখানে আমি সিমগুলা নিয়ে নিয়েছি, এই চিকন সিমগুলা, এগুলাই রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো সিমগুলো আমি হচ্ছে এখন সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, তো সিমের দুই সাইডের যে এই যে এগুলা থাকে বোটাগুলা, দুই সাইড থেকে সুন্দর করে কেটে একটা আঁশের মতো থাকে, এগুলা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে কিন্তু চিকন সিমগুলো আমি বেশিরভাগই আস্তে করে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আমার ভিডিওটি যারা শুরু করেছেন দেখা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি প্রথমবার কেউ আসেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। তো এখানে আমি সিমগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে এখন আলু দেব। তো আলুগুলা হচ্ছে সিম যেহেতু লম্বা, তো এই জন্য আমি আলুগুলাও একটু লম্বা করেই কাটবো। আমি হচ্ছে তরকারি মিলিয়ে মিলিয়ে কাটি, আমার কাছে এটা ভালো লাগে। তো এই যে দেখুন, সিমগুলা কিন্তু আর আলু একসঙ্গে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা হচ্ছে পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে এসে এই মাছ দিয়ে রান্না করব। এইটা হচ্ছে কি মাছটা জানো, আমার মানে রুই মাছ না, রুই মাছের মতো আর একটা মাছ, ওই মাছটা। তো মাছগুলো আমি এখন হলুদ আর একটু লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এটা আমি এখন হচ্ছে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখন হচ্ছে শিমগুলাও ক্লিন করা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে হচ্ছে আমি কড়াই দিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে হচ্ছে আমি এখন মশলাটা বেটে নিয়েছি অফ ক্যামেরায়, ওটা হচ্ছে জিরা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলো আমি সবসময় বেটেই রান্না করি। তো এখন হচ্ছে আমি এই মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব, তো যাতে কাঁচা গন্ধটা না থাকে তরকারিতে। তো শীতের সবজি মানে অন্যরকম একটা স্বাদ। শীতের সিজনে কিন্তু সব রকম সবজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন হচ্ছে আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর হচ্ছে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা আর লবণটা দিয়ে হচ্ছে আমি মশলার সঙ্গে একটু হালকা ভেজে নিচ্ছি। তো এখানে খেয়াল রাখতে হবে যেন তরকারিটা মানে মশলাটা পুড়ে না যায়। তো আমি এখানে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও নেড়ে নিলাম। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব একটু শুকনা মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা একটু ঝালের জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম। তো এটা দিয়ে, এটা অপশনাল, না চাইলে না দিতে পারেন। তো যাই হোক, আমি একটু ইউজ করি। তো এখন হচ্ছে মশলাটার মধ্যে আমি মাছ দিয়ে দেব। মানে সম্পূর্ণ মাছটা আমি হচ্ছে মানে কিছুটা মাছ কষিয়ে রান্না করব, আর কিছুটা হচ্ছে ভেজে রান্না করব। তো আমি এখানে কয়েক পিস হচ্ছে কষানোর জন্য দিয়ে দিয়েছি এই মশলাটার মধ্যে, আর অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছিলাম পানি। তো 4-5 মিনিট মশলাটার সঙ্গে মাছটা কষিয়ে নিয়ে এখন হচ্ছে মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে তুলে নিয়ে এখন হচ্ছে সেই যে মশলাটা তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু, আর হচ্ছে সিম যে রেখেছি রান্না করার জন্য, মানে কেটে পরিষ্কার করে রেখেছি ওটা। তো ওটা দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। এখন হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মানে একটু ভেজে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু সিমটা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না। এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো পানিটা দিয়ে আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন সাইডে যে মাছগুলা ভেজে নেওয়ার জন্য রেখেছিলাম ওইগুলা হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু বলকটা উঠে গেছে কষানোর যে পানিটা দিয়েছিলাম সেটাতে। এটা এখন নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। তো আলু আর সিমটা দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিলো, মানে ইসের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, ধোয়ার জন্য। তা যাই হোক, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম।
এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, শুধু মশলাটাই আছে। এর সঙ্গে আমি কিছুক্ষণ সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। তো ঝোলের জন্য পানিটা দিয়ে আমি হচ্ছে আবার সুন্দর করে নেড়েচেড়ে হচ্ছে মিশিয়ে নিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে হেল্প করবেন। তো যারা প্রথমবার এসেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, বলক উঠে গেছে ঝোলের পানিতে, আর যে কষানো মাছটা ওটাও দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবজির সঙ্গে, শিম আলুর সঙ্গে। তো এভাবে অল্প মশলা দিয়ে হালকা করে মানে ঝোল রেখে রান্না করলে শীতের সবজি কিন্তু খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগে। এত জেদি মশলা বা অতিরিক্ত মশলা কোনো প্রয়োজন নেই। তো রান্নাটা মন মতো সুন্দর মতো করলে যেভাবেই করেন খেতে কিন্তু ভালোই লাগে। আর মাটির চুলায় রান্না করলে একটু অন্যরকম স্বাদ অবশ্যই একটু বেশি হয়। তো এখানে হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, মানে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ হচ্ছে মানে চুলার উপর রেখে দেব। তো এই যে পারফেক্টভাবে আমার তরকারিটা হয়ে গেছে, এর থেকে আর আমি ঝোলটা কমাবো না। তো এখন হচ্ছে আমি তরকারিটা এর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি সবসময়ই তরকারিতে দিই। তো এটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি এটা ট্রাই করি। আপনারা যদি কেউ না করেন একবার করে দেখবেন, খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা, মানে একটু ওই যে বিলাতি ধনিয়ার পাতা যেটা থাকে ওটা একটু পরিমাণে ছিল, তাই ওটা দিয়ে দিলাম। এটা অপশনাল। তো যাই হোক, এখন আমি তরকারিটা হচ্ছে বেড়ে নিচ্ছি। তো হালকা ঝোলটা কিন্তু আমার শিম আলু দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখুন কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।